আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। পরীক্ষা পে চর্চা 2025-এর একটি নতুন পর্ব আজ শুরু হচ্ছে। এই পর্বে বিভিন্ন বোর্ড এবং পরীক্ষার বেশ কয়েকজন টপার ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষার চাপ, উদ্বেগ এবং চাপের মধ্যে শীতল থাকার বিষয়ে তাদের চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসন্ন ভিডিওটি শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই পরীক্ষা পে চর্চা পর্বে পরীক্ষার যোদ্ধারা কিভাবে তারা পরীক্ষার চাপ এবং উদ্বেগকে সফলভাবে কাটিয়ে উঠেছে সে সম্পর্কে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবে। সরকার সুসংহত প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান পিএম আশা প্রকল্প 2025-26 পঞ্চদশ অর্থ বছর কমিশনের মেয়াদ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর ফলে সরকারি মূল্য সহায়ক প্রকল্পের আওতায় অহরহর বিউলি ও মুসুর ডাল সংগ্রহের অনুমতি পাওয়া গেল। 2024-25 বর্ষে এই সংগ্রহের পরিমাণ হবে রাজ্যের 100% উৎপাদনের সমতুল্য। এর ফলে দেশে ডালের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং আমদানির উপরে নির্ভরতা কমানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। আগরতলার পূর্বাশা প্রাঙ্গণে গতকাল থেকে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে 3 দিন ব্যাপী এফপিও অর্থাৎ কৃষক উৎপাদন সংগঠন মেলা শুরু হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ এই মেলার উদ্বোধন করে বলেন, কেন্দ্রীয় সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বাজার তৈরি ও কৃষিপণ্যের মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য রুখতে কৃষক উৎপাদন সংগঠন বা এফপিও উন্নয়ন প্রকল্প তৈরি করে। তিনি জানান, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে কৃষির বিরাট ভূমিকা রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রমুখ। রাজ্যে বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত এবং নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ বিতরণ ক্ষমতা শক্তিশালী করতে গতকাল রাজ্য বিদ্যুৎ নিগম এবং এনআইটি আগরতলার মধ্যে একটি সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা পত্রের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যুৎ সম্পর্কিত জ্ঞান এবং প্রযুক্তির ভাগাভাগি, গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে। এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী 21,575 জন। এর মধ্যে ফাজিল পরীক্ষায় বসবে 19 জন এবং থিওলজি পরীক্ষায় বসবে 49 জন। মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী 29,781 জন। এর মধ্যে মাদ্রাসা আলিম পরীক্ষার্থী রয়েছে 111 জন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গঞ্জ চৌধুরী আকাশবাণীকে এ খবর জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 23শে ফেব্রুয়ারি রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 119তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800-117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিলে যে লিংক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। আয়ুষ মন্ত্রক 2025 সালের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী যোগ পুরস্কারের জন্য মনোনয়নের ঘোষণা করেছে। আবেদনকারী ব্যক্তিদের বয়স 40 বছর বা তার বেশি হতে হবে এবং যোগ প্রচারে কমপক্ষে 20 বছর একনিষ্ঠ অবদান থাকতে হবে। আবেদন এবং মনোনয়ন এ বছরের 31শে মার্চের মধ্যে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে জমা দেওয়া যেতে পারে। কিশোরী বয়সে বিবাহ, কিশোরীকালীন মাতৃত্বের ঝুঁকি এবং সামাজিক প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গতকাল বীরচন্দ্র মনু শহীদ স্মৃতি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীন সালথাং মনু এডিসি গ্রামের মধ্যটিলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং দক্ষিণ তাকমা এডিসি ভিলেজের মুসলিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করা হয়। তাছাড়া দক্ষিণ তাকমার মুসলিমপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একই বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন দক্ষিণ তাকমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার গৌতম সরকার। সিপিএম এর উদ্যোগে 13 দফা দাবির ভিত্তিতে গতকাল সিপাহীজলা জেলার কাঠালিয়া ব্লক অফিসে বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে একটি মিছিল ব্লক অফিস থেকে কাঠালিয়া বাজার পর্যন্ত পরিক্রমা করে। বাজারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী প্রমুখ। আজ আকাশ আংশিক মেঘলা থাকবে। রাজ্যের কিছু কিছু স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 17.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।